আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না, নিশ্চিত থাকেন। আওয়ামী লীগের নিষিদ্ধ করিবার পর আরোগ্য যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে বলে জানাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মেয়ের 25 তারিখ রবিবার দেশের বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের বৈঠকত এহতা হই তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনের ন্যায্যে এহতা জানাই। আমি প্রফেসর ইউনুসকে কোট করছি, উনি যেটা বলেছেন, আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমভাবে পারে চেষ্টা করছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্যমত থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে যায়। প্রধান উপদেষ্টারে উদ্ধৃত করে প্রেস সচিব তিনি হইতে আরা বড় যুদ্ধাবস্থার ভেতর আছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর ডিস্টেবিলাইজ করিবার লাই যত রকমভাবে পারে চেষ্টা করে ইয়েনত্তর আরারে রক্ষা করার পারিব। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আর একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে এবং বাইরে, যাতে আমরা এগোতে না পারি, যাতে সব কিছু কলাপস হয়ে যায়, আবার যাতে গোলামিতে ফেরত যাই। নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিবে প্রধান উপদেষ্টা বারবার দে জুনের 30 পর নির্বাচন না যাব। জুন মাসের 30 মাঝেই নির্বাচন যাতে সময় আইব এতে তিনি রোডম্যাপ বা শিডিউল ঘোষণা করিব। প্রফেসর ইউনুস জানাই দে তিনি জুন মাসের 30 তারিখের পর একদিনও না থাকিব। এক প্রশ্ন জবাবে শফিকুল আলম আর সরকারের 3 দিন কাজ সংস্কার, বিচার এবং নির্বাচন। C+ TV, চট্টগ্রাম।